এই ব্যক্তিটি এমন একটি অবিশ্বাস্য রেকর্ড করেছে যা আপনার গায়ের লোম দাঁড় করিয়ে দেবে, কারণ আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এমন সব অভিশপ্ত রেকর্ড যা শুধু বিপজ্জনক নয় বরং কল্পনাতীত। এই ব্যক্তি নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে হেঁটে গোটা পৃথিবীকে অবাক করেছে। মিস্টার বিস্টের জীবনের সবথেকে গর্ব করা কাজ এবং আরও কিছু রেকর্ড যা ভাঙার চেষ্টা করলে মনে হবে মৃত্যু দরজায় কড়া নাড়ছে। এবং তাদের সিদ্ধান্ত নিতে হবে যে একটি ট্রেন তাদের সবচেয়ে কাছের বন্ধুকে সরিয়ে দেয় কিনা। হাইস্ট রোপ স্ট্যান্ড। এই দুঃসাহসিক ইতিহাস গড়েছিল নিক ওয়ালেন্ডা। 2012 সালের 15 জুন নিক ওয়ালেন্ডা নায়াগ্রা জলপ্রপাতের উপর দিয়ে এক দড়িতে হেঁটে ইতিহাস সৃষ্টি করেছিল। এটি ছিল 550 মিটার দীর্ঘ। এক বছরের ব্যবধানে 2013 সালের 23 জুন তিনি আবারও বিশ্বকে অবাক করেন। তিনি গ্র্যান্ড ক্যানিয়ন দড়ির উপর দিয়ে হেঁটে পার করে। এটি ছিল অত্যন্ত ভয়াবহ, কারণ গ্র্যান্ড ক্যানিয়নের উপর বাতাসের বেগ অনেক বেশি থাকায় দড়ি নড়ছিল এবং তার জন্য ছিল না কোনো নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া 2020 সালে তিনি সক্রিয় আগ্নেয়গিরির উপর দিয়ে হেঁটে বিশ্বকে তৃতীয়বার চমকে দেয়। কিন্তু মহাকাশ থেকে পৃথিবীতে লাফ দিয়ে ফেলিক্স যে বিশ্ব রেকর্ড গড়েছে তা একদম অভেদ্য। তিনি পৃথিবীর সবথেকে সাহসী পুরুষদের ভেতর একজন। 2012 সালের 14 অক্টোবর তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন। এই দিন তিনি মহাকাশ থেকে পৃথিবীর দিকে লাফ দেন। অবতরণকালে সামান্য একটি ভুল তার মৃত্যু ডেকে আনতে পারত। এই পুরো রেকর্ড তৈরি করতে তার সময় লেগেছিল 9 মিনিট 18 সেকেন্ড। প্রথম 4 মিনিট 20 সেকেন্ড তিনি ফ্রি ফল অবস্থায় ছিলেন এবং এরপর প্যারাশুটের মাধ্যমে ধীরে ধীরে অবতরণ করেন। অবশেষে 11:39 তিনি মাটিতে পা রাখেন। মিস্টার বিস্ট। ইউটিউবের সর্বোচ্চ জনপ্রিয়তা পাওয়া এই ব্যক্তিকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। এখন দাঁড়িয়ে আছি $5 মিলিয়ন আসল টাকার উপর, বিনোদন ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার। আর এই $5 মিলিয়ন জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে 1000 প্রতিযোগী। চলে এসো সবাই। তিনি তার একটা ভিডিও তৈরি করতে গিয়ে 44টি বিশ্ব রেকর্ড ভেঙেছিল। তার উক্ত ভিডিওর নাম ছিল বিস্ট গেমস। তার এই গেমে অংশ নিয়েছিল 1000 মানুষ, যেখানে বিজয়ী হয়েছিল একজন এবং তার জন্য পুরস্কার ছিল $5000 মিলিয়ন। এই ভিডিওতে ছিল ভিন্ন ভিন্ন অনেকগুলো ইভেন্ট, যার প্রায় প্রত্যেকটা ইভেন্ট কোনো না কোনো ভিন্ন রেকর্ড করেছিল। এছাড়া তিনি লাইভ স্ট্রিম থেকে $12 মিলিয়ন তুলেছিল, যা ছিল পৃথিবীর ইতিহাসে একক লাইভ স্ট্রিম থেকে উত্তোলন করা সর্বোচ্চ টাকার অঙ্ক। তবে এই টাকা তিনি নিজের জন্য নয় বরং একটি ভিন্ন এলাকার উন্নয়নের জন্য উত্তোলন করেছিলেন। প্রায় লাখো লাখো মানুষ এই স্ট্রিমে আমাদের সংগ্রহ করা ডোনেশন দিয়ে প্রত্যেকে বিশুদ্ধ পানীয় জল পাবে কয়েক যুগ ধরে। ভাষায় প্রকাশ করতে পারবো না এই চ্যারিটির গুরুত্ব কতখানি যা আমরা পেয়েছি। এই ব্যক্তিটি একাধারে 50 বছর হাত উঁচু করে রেখেছে। তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। চাকরি শেষে তিনি সিদ্ধান্ত নেন তার স্রষ্টাকে সম্মান জানাবেন। এই জন্য তিনি হাত উঁচু করে রাখার সিদ্ধান্ত নেয়। প্রথমে এটি কষ্টসাধ্য হলেও প্রচুর অধ্যবসায় এবং প্রচেষ্টার কারণে এটা তার অভ্যাসে পরিণত হয়। তবে তিনি এখন চাইলেও আর হাত নিচে নামাতে পারবে না, কারণ দীর্ঘদিন যাবৎ হাত উঁচু থাকার কারণে হাতে রক্ত সঞ্চালন হয়নি, যে কারণে তার হাত প্যারালাইসিস হয়ে গিয়েছে, যা এখন আর চাইলেও আগের মতো করা সম্ভব না। তবে এই ব্যক্তিটির মতো জঘন্য বিশ্ব রেকর্ড কেউ করেনি। এডওয়ার্ডস নামক এই ব্যক্তিটি 1 মিনিটে সবথেকে বেশি তেলাপোকা খেয়ে বিশ্ব রেকর্ড করেছিল। তিনি ইংল্যান্ডের একজন নাগরিক। 2011 সালে তিনি 60 সেকেন্ডে মোট 30টি তেলাপোকা খেয়েছিল, অর্থাৎ তিনি প্রতি 2 সেকেন্ডে একটি করে তেলাপোকা খেয়েছিল, যার মাধ্যমে তিনি গিনেস বুকে নিজের নাম লিখিয়েছিল। Well, can you actually consume 24 cockroaches weighing 24.2 grams for a new Guinness World Record? ইতিহাসের সর্বোচ্চ বাস্কেটবল শট। এই চ্যালেঞ্জের মাধ্যমে অস্ট্রেলিয়ান এক ইউটিউবার দল একটি অবিশ্বাস্য রেকর্ড গড়ে। তারা 180 মিটার উচ্চতা থেকে একটি বাস্কেটবল সরাসরি বাস্কেট রিংয়ে ফেলতে সক্ষম হয়, যার সর্বোচ্চ উচ্চতা থেকে বাস্কেটবল শট করার বিশ্ব রেকর্ড। এই বিশেষ রেকর্ডটি স্থাপন করেন ইউটিউবার ডেরেক হার, যিনি মাত্র 3য় প্রচেষ্টাতেই এই অসম্ভব লক্ষ্যটি ভেদ করেন। জোনাথন লি রিসেস। তিনি হচ্ছেন সেই কালজয়ী বীর যার উপর সবথেকে বেশি মামলা দায়ের করা হয়েছে। তুই সমঝা? হ্যাঁ।
नहीं तू समझा नहीं। যাই হোক, তার উপর সর্বমোট 2600 মামলা রয়েছে। এর মাধ্যমে তিনি করেছেন এক অদ্ভুত বিশ্ব রেকর্ড। তবে গ্রিনিস বুকে তার নাম লেখার পর তিনি গ্রিনিস বুক অফ দি ওয়ার্ল্ড রেকর্ডস এর উপর মামলা করে দিয়েছে, যাতে করে তারা জোনাথনের নাম তাদের তালিকা থেকে মুছে দেয়, যদিও গ্রিনিস তা করেনি। ভাবতে পারেন কোনো একজন ব্যক্তি একটি বিমান টেনে নিচ্ছে। হ্যাঁ, কেভিন এই অসম্ভবকে সম্ভব করেছে। তিনি একটি বিমানকে 28 ফুট টেনে নিতে সক্ষম হয়েছেন এবং বিমানটির ওজন 188 টন। তিনি দাবি করেন শেষ রেখায় না থামলে তিনি আরও দূরে যেতে পারতেন। তবে তিনি ইতিমধ্যেই পৃথিবীকে অবাক করে গ্রিনিস বুকে তার নাম লিখিয়ে নিয়েছে। Vertical versus driving forward. You always talk about low man wins. He's just not where he's going to end up. He's going to finish it. And he does, pulling it across the line in 47.60 seconds. But you know, that's more than 7 seconds. And the mastermind of Guinness World Record. আশ্রিতা ফুরমান নামক এই ব্যক্তিটি সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড করার মাধ্যমে করেছে নতুন এক অভেদ্য ওয়ার্ল্ড রেকর্ড। তিনি 600টির বেশি ওয়ার্ল্ড রেকর্ড একাই করেছে, যা ইতিহাসে কোনো একক ব্যক্তির দ্বারা কৃত সর্বোচ্চ সংখ্যক বিশ্ব রেকর্ড। অ্যান্ড সো দ্যাট উই ক্যান সে হি ইজ দ্য মাস্টারমাইন্ড অফ ওয়ার্ল্ড রেকর্ডস।